রাজশাহীর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দফতরে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে 4 সদস্যের একটি টিম অভিযান চালায়। এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের দফতরের টেন্ডারের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেন। পরে দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন জানান, টেন্ডার কাজের বিল দেওয়ার নামে ঘুষ নেওয়া হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। তবে ঘুষের বিষয়ে প্রাথমিক তদন্তে প্রমাণ না পাওয়া গেলেও যে ঠিকাদাররা কাজ পায় সেই ঠিকাদার কাজ না করে অন্য কারো কাছে বিক্রি করে দেয়। এখন আমার নামে হয়তো কেউ একটা অভিযোগ দিতেই পারে, কারো স্বার্থ উদ্ধার হয়নি বা আমার দ্বারা কেউ হতে পারে, রাগান্বিত হতে পারে, যার ফলে করতে পারে, সেটা হচ্ছে তদন্ত সাপেক্ষের ব্যাপার। আমাকে করছে আপনার নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু এটা হচ্ছে প্রশ্ন অনেক কি করা যায়, পজিটিভ নেগেটিভ প্রশ্ন করাই যায়, কিন্তু প্রমাণ সাপেক্ষ ব্যাপার। দেশে প্রচলিত আইন মোতাবেক একটা কাজ যে পাবে, যে সংশ্লিষ্ট ঠিকাদার, তাকেই করা মূলত দায়িত্ব তার করার। তো এক্ষেত্রে হস্তান্তর, অর্থাৎ তিনি যখন অন্য কাউকে দিয়ে করাচ্ছেন বা তৃতীয় বা চতুর্থ পক্ষ কাজটি করছেন, সেক্ষেত্রে অনিয়মের সুযোগ থেকে যায়। কিন্তু অনিয়মটা কতটুকু হচ্ছে সেটা আমরা আসলে স্পেসিফিক প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা পরিমাপ শেষেই আসলে এটা বলতে পারি। তবে অনিয়ম প্রথম অনিয়ম যেটা, এটা যে হস্তান্তর করাটা, অর্থাৎ একজনের কাজ আরেকজন করা, এটা তো আসলে একটা প্রাথমিক অপরাধের মধ্যেই পড়ে, অনিয়ম বা অপরাধের মধ্যে পড়ছে।